This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। ভোট দুয়ারে কড়া নাড়ছে। এসআইআর নিয়ে বাংলা উত্তপ্ত। অবৈজ্ঞানিক, অপরিকল্পিত এবং অব্যবস্থার আর এক নাম এখন এসআইআর। প্রত্যেক দিন মৃত্যু, একদিকে আতঙ্কে মৃত্যু, আর একদিক বিএলওদের মৃত্যু, আত্মহত্যা, সব মিলিয়ে 100-র বেশি মানুষের প্রাণ গিয়েছে। নোটবন্দি যখন হয়েছিল তখন হচ্ছে শতাধিক মানুষের, প্রায় 124 জন 25 জনের প্রাণ গিয়েছিল। ওটা তো সারা দেশে। আর এসআইআরে শুধুমাত্র বাংলাতেই মৃতের সংখ্যা 100 ছুঁই করছে। ঠিক এই অবস্থার মধ্যে আইপ্যাকের অফিসে রেড, ইডির কোর্টে তার শুনানি চলছে। কেন রেড, কি কারণে রেড, সে প্রশ্নের জবাব দিতে অস্বস্তি বোধ করছে প্রতিটি পদে পদে ইডি। আইপ্যাকের আরও অনেক অফিস রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে। সেখানে কেন হয় না? প্রতীক জৈন ছাড়াও আইপ্যাকের আরও 3 জন ডিরেক্টর রয়েছেন, তাদের কেন জেরা করা হয় না? সবটাই হচ্ছে আলোচনার মধ্যে রয়েছে। কিন্তু সব আলোচনা ছাড়িয়ে এই মুহূর্তে একটাই খবর, নন্দীগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে যে নন্দীগ্রামে সেবাশ্রয় শুরু হয়েছে, অনেকদিন ধরেই চলছে। শহীদ পরিবার সেখানে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। আর সেখানে আজকে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক দিন পর নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মানুষের মধ্যে বিপুল সাড়া। নন্দীগ্রাম মানে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার মনে করে এই জায়গাগুলো কাঁথি, তমলুক, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীরা মনে করে, অর্থাৎ অধিকারী পরিবার, অধিকারী অ্যান্ড কোম্পানি মনে করে এসব তাদের ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত এলাকা, নিজেদের এলাকা, নিজের ঘর, দাপট ইত্যাদি সবই নাকি তাদের রয়েছে। কিন্তু এবারের স্বাস্থ্য শিবির অর্থাৎ সেবাশ্রয় নিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রথমবার নির্বাচনের আগে পা রেখেছেন, তাতে রীতিমতো রাতের ঘুম ছুটে গিয়েছে শুভেন্দু অধিকারীর। একটা প্রশ্ন আনাচে কানাচে এখন ঘুরে বেড়াচ্ছে, তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে যে রেসপন্স, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আবেগ, এত মানুষ সেবাশ্রয়ে এসেছেন, এত মানুষ আশীর্বাদ করছেন তৃণমূলকে, এই যে পরিবেশটা তৈরি হয়েছে সেটাতে প্রথম দিনেই যা রিপারকেশন, যা ছোঁয়া, তাতে কিন্তু হচ্ছে অধিকারী পরিবারের রাতের ঘুম ছুটে গিয়েছে। তার থেকেও বড় কথা কি বলুন তো? তার থেকেও বড় কথা যে একটি মহল থেকে ক্রমশ পরিষ্কার হচ্ছে, শোনাও যাচ্ছে যে
অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন 2026-এর বাংলার নির্বাচনে, বিধানসভার নির্বাচনে? গুঞ্জন উড়ে বেড়াচ্ছে বিজেপি মহলে, ব্যাপক আলোচনা। অনেকে বলছেন এই খবরটা জানানোর জন্যই নাকি শুভেন্দু অধিকারী হাতে পায়ে ধরেছিলেন দিল্লির নেতাদের যে একটা ইডি রেড হোক আইপ্যাকের অফিসে, জানা যাবে। সবটাই শোনা যাচ্ছে। এখন যদি নন্দীগ্রামে প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যান, তাহলে প্রশ্ন হচ্ছে শুভেন্দুর কি হবে? আর সেই কারণেই রাতের ঘুম ছুটেছে শুভেন্দুর। তার কারণ শুভেন্দু বিলক্ষণ জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও নামছেন, কোনো একটা জায়গায় নামছেন, কোনো একটা রাজনৈতিক লড়াইতে নামছেন, তিনি হচ্ছে তার গ্রাউন্ড ওয়ার্ক না করে, ভাবনা চিন্তা না করে কিছুতেই এই কাজটা করতে পারেন না। তাই সেবাশ্রয় কতদিন আগে, 1 মাস আগে অ্যানাউন্স হয়ে গেছিল, ঘোষণা হয়ে গেছিল যে সেবাশ্রয় হবে নন্দীগ্রামে। সেবাশ্রয় চলছে এবং সেই সেবাশ্রয় ক্যাম্পে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর পরপর কর্মসূচি থাকবে, অর্থাৎ মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে একের পর এক কর্মসূচি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে থাকবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে থাকবেন মানে একটা টিম ওয়ার্ক কাজ করবে সেখানে, যেটা শুভেন্দু অধিকারী নেই। ওয়ান ম্যান শো তো। ফলে শুভেন্দু ভাবছেন যে তিনি সারা বাংলা চষে বেড়াবেন, মুখ্যমন্ত্রী হবেন, ইত্যাদি হবেন বলে হচ্ছে যে সারা বাংলা চষে বেড়াবেন, আর দেখা যাবে ঘরের কাছে নন্দীগ্রামে তিনি নেই, তার চেয়ার দখল হওয়ার জায়গায়। এখনো পর্যন্ত যা পরিবেশ এবং পরিস্থিতি, তাতে কিন্তু ক্রমশ এটা স্পষ্ট হচ্ছে যে নন্দীগ্রামে একজন ভারী হেভিওয়েট প্রার্থী হতে চলেছেন। কেউ কেউ বলছেন, কি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার কেউ কেউ বলছেন না, অন্য কেউ হতেও পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা বারবার প্রকাশ্যে চলে আসছে। তৃণমূলের মহলে কিন্তু খুব একটা সে নিয়ে আলোচনা নেই বা আলোচনা আসতে দেওয়া হয়নি। কিন্তু যত ভোট এগোবে, যত ভোটের দিন এগোবে, ভোট অ্যানাউন্স হবে, তখন তো পরিষ্কার হয়ে যাবে। আর সেদিন থেকে কিন্তু অন্য লড়াই শুরু হয়ে যাবে নন্দীগ্রামে। যদি প্রার্থী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবেশ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহল অনেকেই বলছেন সেরকম একটা পরিস্থিতির জায়গা তৈরি হয়ে রয়েছে। যদি তাই হয়, অথবা কোনো হেভিওয়েট হন, তাহলে কিন্তু শুভেন্দুর রাতের ঘুম ছুটিয়ে ছাড়বে তৃণমূল কংগ্রেস। আর শুভেন্দুর সেক্ষেত্রে ভবিষ্যৎ কি হবে তা বলা মুশকিল। আর নন্দীগ্রামে বাঁচতে শুভেন্দুকে না আর একটা জায়গায় প্রার্থী হতে হয়, টিকিট কেটে রাখা। যদি ফেলিওর তো এখানে হওয়ার সম্ভাবনা প্রবল, যাতে হচ্ছে যে অন্তত বিধায়ক পদটা থাকে, যাতে অন্তত পরবর্তী বিরোধী দলনেতার পদটা অন্তত রেখে দিতে পারেন। তার জন্য শুভেন্দু কিন্তু 2026-এ চোখের সামনে দেখা যাচ্ছে দুটো কেন্দ্রে প্রার্থী হতে পারেন। তার কারণ নন্দীগ্রামে যদি হেভিওয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নাম শোনা যাচ্ছে, তিনি যদি প্রার্থী হন, তাহলে কিন্তু রাতের ঘুম ছুটে যাবে এবং সেক্ষেত্রে দুটি জায়গায় প্রার্থী হতে হবে শুভেন্দু অধিকারীকে। কিন্তু জল এখনো
অনেক দূর গড়ানো বাকি। এখনো নির্বাচন, ভোট দেওয়া শুরু হতে এখনো প্রায় 3 মাসের কাছাকাছি বাকি রয়েছে। অনেক কিছু ঘটবে, অনেক কিছু পট পরিবর্তন হবে, অনেক গন্ডগোল হবে, অনেক কথাবার্তা হবে, চাপানুতর হবে। কিন্তু নন্দীগ্রামের সেবাশ্রয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার সঙ্গে সঙ্গেই যে আওয়াজটা উঠল, তবে কি নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী? এই আওয়াজটা কিন্তু ক্রমশ লাউড হচ্ছে, জোরালো হচ্ছে। সময়ই বলবে আগামী দিনে কি হবে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.